হারতে হারতে জিতে গেল পরমা চৌধুরী। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এমনটাই দেখতে চলেছি। আদিত্য অবাক কেরামতি দেখালো। যে সময়টাতে আমরা দেখেছি পরমাকে হারিয়ে দিয়ে রুডি চলে এসেছে, ঠিক তখনই কিন্তু সেখানে চলে গেছে আদিত্য, এবং সেই আদিত্য গিয়ে কিন্তু রুডিকে সেখান থেকে অ্যারেস্ট করে এবং তার পরবর্তী মুহূর্তে কিন্তু পরমা জিতে যায়। তাহলে কিভাবে ঘটলো পুরো বিষয়টা, আজকের পর্বের একেবারে জ্বলন্ত নিদর্শন আজকে তোমাদের সামনে উপস্থাপন করছি। সো আজকের পর্বে আমরা যেটা দেখতে পেয়েছি যে সেই লাবণ্য সেনগুপ্তর কোম্পানির সামনে কিন্তু প্রচন্ড ভিড় জমে গেছে এবং সবাই সেখানে ঘোরাফেরা করছে। তখন সুদীপার চোখে প্রচন্ড রকমের জল চলে আসে। এই যে প্রপার্টি কেউ একজন তার স্বপ্ন দিয়ে বানিয়েছিল। এদিকে পরমার চোখেও কিন্তু প্রচন্ড জল চলে এসেছে। পরমাও তখন ভাবছে এই যে প্রপার্টি কে, এই সাম্রাজ্য কে তৈরি করেছিল, কে এত সুন্দর সুনিপুণ হাতে তার সাম্রাজ্য তৈরি করেছিল, তার চোখে কিন্তু জলের অশ্রুধারা বয়ে যাচ্ছে। সুদীপা তখন নিজের মনের গভীরে হারিয়ে যাচ্ছে, আর এদিক থেকে তখন অংশু মনে মনে ভাবতে লাগে অন্য এক ভাবনা, যে ভাবনা তার শয়তানি ভাবনা ছাড়া আর কিছুই হতে পারে না। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি যে পরমা সামনের দিকে এগিয়ে আসে আর সুদীপার চোখে জল দেখে বলতে লাগে, পরমা তুমি কেন কাঁদবে, সুদীপা তুমি কেন কাঁদছো? পরমা তখন সুদীপাকে বলছে, তুমি কেন কাঁদছো বলো তো, তোমার চোখে জল কেন? তখন সুদীপা একই প্রশ্ন তাকে করে যে পরমা তোমার চোখে জল এসেছে কেন? পরমা তখন বলতে লাগে, এই সাম্রাজ্য কেউ একজন খুব সুন্দর করে তার সাম্রাজ্য সাজিয়েছিল, নিজের স্বপ্ন, নিজের আত্মবিশ্বাস, নিজের সমস্ত পরিশ্রমকে উজাড় করে দিয়ে যে সাম্রাজ্য একজন মানুষ তৈরি করেছিল, সেই মানুষটাই হয়তো আজ আর পৃথিবীতে নেই। তার এই সাম্রাজ্য পড়ে রয়েছে অন্য কোনো উত্তরাধিকারীর আশায়। তখন সেখানে সুদীপা বলতে লাগে, হ্যাঁ পরমা, আমিও ঠিক সেই রকম ভাবনায় ভাবছিলাম। এদিকে তখন দেখতে পাচ্ছি অংশু প্রচন্ড বকাঝকা করতে লাগে, এই তোমরা কি করছো বলো তো, তোমরা কি এখানে হাট বাজার করতে এসছো, তোমরা একটা প্রপার্টি কিনতে এসছো, এসো পাশের সিটগুলো সব বুক হয়ে যাচ্ছে, এসো বসো বসো। তখন সেখানে সুদীপা এবং পরমা গিয়ে তার শ্বশুরের পাশে বসে পড়ে। আর এদিকে তখন টিনা সুদীপাকে দেখে, পরমাকে দেখে অবাক হয়ে যাচ্ছে, না এরা কেন এখানে এসছে, এরা কি করতে এসছে, আমাকে জানতে হবে। আচ্ছা এক কাজ করি তো, আমি একটু আদিত্যকে অভ্রকে ফোন করে দিই। এই বলে কিন্তু টিনা অভ্রকে ফোন করে দেয়, অভ্র তোর বউ এবং তোর ওই সুদীপা তারা কিন্তু দুজনা এখানে এসেছে, আমি একটা প্রপার্টি যে নিলাম হচ্ছে সেখানে কিন্তু আমি রয়েছি, সেই কাজে কিন্তু ওরা এখানে রয়েছে। আর এমন কথা শুনতে অভ্র বলতে লেগে, ওরা কি করতে গেল? টিনা তখন বলতে লেগে, কি করতে এসছে আমি খুব জানি না, তবে তোকে জানিয়ে রাখছি। এই বলে কিন্তু টিনা ফোনটা কেটে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ অফিসার যিনি হচ্ছে মানে আদিত্যের যিনি হেড অফিসার, তিনি বলছে আদিত্যকে ডেকে, আদিত্য তোমাকে একটা কাজ করতে হবে, আমি জানি তুমি এই কাজটা করতে পারো। এই ওষুধের যে জাল ব্যবসা, সেই জাল ব্যবসাটা তুমি অনেকটাই কিনারা করতে পেরেছিলে, আর তোমার সূত্র ধরে আমি কিন্তু বুঝতে পারছি ওই যে কৃষ্ণ রায়, সে কিন্তু একজন দাগি ক্রিমিনাল আসামি হতে পারে। 20 বছর ধরে সফলতার সঙ্গে সে কিন্তু ব্যবসা বিজনেস করছে, তাই ওকে ধরা কিন্তু অতটা সহজ হবে না, অনেক যোগ্য প্রমাণ কিন্তু লাগবে। কিন্তু আমি জানি আদিত্য তুমি পারবে আদিত্য, তোমাকে যেখানে যেতে হবে, তুমি যেখানে ট্রান্সফার নিতে চাও নেবে, কিন্তু ট্রান্সফার নেওয়ার আগে এই জাল ওষুধের সুরাহা করে দিয়ে তাই তোমাকে যেতে হবে। তখন সেখানে আদিত্য বলতে লাগে, হ্যাঁ স্যার, আমি অবশ্যই এর কিনারা করে দিয়ে তারপরে এখান থেকে ট্রান্সফার নেব। তখন সেখান থেকে আদিত্য চলে যাওয়ার পরবর্তী মুহূর্তেই তখন সিনিয়র অফিসার ভাবতে লাগে, আমি জানি আদিত্য তোমার দ্বারা এই কাজটা হবে, একমাত্র তুমিই পারবে আমাদের ডিপার্টমেন্টে এই জাল ওষুধের সুরাহা করতে। তাই বলে কিন্তু কৃষ্ণ রায়ের মানে রুডির সেই কেস ফাইলটা কিন্তু তার হাতে তুলে দেয় এবং আদিত্য সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সুদীপা এবং পরমা সেখানে বসে রয়েছে এবং বারবার কিন্তু তার শ্বশুর মশাইয়ের দিকে ফিরে তাকিয়ে থাকছে। তখন সেখানে অংশু বলতে লাগে, কি ব্যাপার বলো তো, তোমরা আমার দিকে এমন করে তাকাচ্ছ কেন বলো তো? তখন পরমা তার যোগ্য জবাব দেয়, আসলে আপনি বলেছিলেন আমাদের এখানে ছেড়ে দিয়ে আপনি চলে যাবেন, তাও আপনি বসে আছেন, তাই আর কি আপনাকে জিজ্ঞেস করছিলাম। কিন্তু অংশু কি উত্তর দেবে, তাই সে চুপ করে সেখানে বসে থাকে। এদিকে তখন দেখতে পাচ্ছি যে নিলামের কিন্তু অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে এবং সেই টিনা কিন্তু সমস্ত অ্যানাউন্সমেন্ট করছে, মানে আস্তে আস্তে কিন্তু নিলাম শুরু হয়ে গেছে, নিলাম পর্ব শুরু হয়ে গেছে এবং একে একে সবাই কিন্তু হাত তুলে তুলে তাদের বক্তব্যগুলো, তাদের যে ডিমান্ডগুলো, সেই ডিমান্ডগুলো কিন্তু জানাতে থাকে। এমন সময় শেষ মুহূর্তে এসে কিন্তু পরমা শেষ চালটা চেলে দেয়, পরমা শেষ চালটা কিন্তু চলে যায় এবং তার চালের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরমা একদম 99% কিন্তু সে উইনার হয়ে গেছে। এমন সময় আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু চলে এসেছে রুডি এসে তখন সেখানে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি অংশু, সে কিন্তু হাত তুলে পরমাদের হেল্প করতে শুরু করে, অ্যাকচুয়ালি পরমাদের হেল্প করছে না, সে কিন্তু নিজের ডিমান্ড করছে। তখন সেখানে এরা জিজ্ঞেস করছে যে
আপনি কেন কথা বলছেন? তখন অংশু বলতে লাগে আসলে তোমরা তো ছেলে মানুষ, তোমরা তো এর বিষয়ে কও জানো না, প্রপার্টি কি করে কিনতে হয় কি করতে হয়, তাই আর কি তোমাদের হয়ে হেল্প করছিলাম। এদিকে দেখতে পাচ্ছি যে একটা ছেলে, সে কিন্তু রুডির একেবারে গোপন পরামর্শদাতা, সে কিন্তু রুডিকে ফোন করে বলতে লাগে স্যার এখানে কিন্তু এই মেয়ে দুটো রয়েছে, এখানে কিন্তু এরা দুজনে রয়েছে, এরা কিন্তু ডিলটা প্রায় জিতে গেছে। তখন সেখানে সুদীপ এবং পরমাকে দেখে রুডি একেবারে অবাক হয়ে গেছে, না না না, ওদেরকে জিততে দেওয়া যাবে না। এদিকে ওই ছেলেটি বলতে লাগে স্যার তাহলে দ্রুত চলে আসুন, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বিলটা ফাইনাল হয়ে যাবে। তখন সেখানে রুডি ফোনটা কেটে দেয়, বলতে লাগে এই লাবণ্য চৌধুরীর এই প্রপার্টিটা আমার চাই, আমার চাই। এই প্রপার্টিতে আমি আবার নতুন করে আমার জাল ওষুধের ব্যবসা শুরু করব। আর পরমা এবং সুদীপা ওদেরকে আমি কি করব সেটা আমি পরে গিয়ে দেখছি। এদিকে যখন প্রপার্টির পুরো ফাইনাল রেজাল্ট বের হবে যে এই প্রপার্টিটা কিনে ফেলেছেন পরমা, এমন সময় যেই না অ্যানাউন্সমেন্ট হবে তখন সেখানে রুডি গিয়ে বলতে লাগে ওয়েট ওয়েট ওয়েট, আর রুডির দিকে তাকিয়ে সবাই অবাক হয়ে যাচ্ছে। রুডি তখন বলতে লাগে ডাবল দেবো, এটা ফাইনাল করুন। তখন সেখানে পরমা একেবারে হেরে যায়, আর পরমা এবং সুদীপা রুডিকে দেখা মাত্র কিন্তু একবার উঠে দাঁড়ায়, বলতে লাগে স্যার আপনি এখানে। তখন রুডি বলতে লাগে কি সুদীপা তুমি কলেজে যাওনি, তুমি কলেজে যাও, তুমি এখানে কি করতে এসছো? তখন সেখানে সুদীপা বলতে লাগে আসলে স্যার এই পরমা একটা প্রপার্টিটা কিনছে তো তাই জন্যই আসলে আমি এসে পড়েছি। তখন সেখানে রুডি বলতে লাগে আচ্ছা আচ্ছা, আমি না বুঝতে পারিনি, একটু আগে বলবে তো যে তোমরাই এই প্রপার্টিটা কিনছিলে, তাহলে কিন্তু আমি আর আগে বলতাম না। যা যা যা, তাহলে কি আর করা যাবে গার্লস, কিচ্ছু করার নেই, প্রপার্টি তো আমি কিনে ফেলেছি, যেহেতু একটা ডিলের ব্যাপার। সেখানে কিন্তু যেই না অ্যানাউন্সমেন্ট আবার শুরু হবে যেই প্রপার্টির উইনার হয়েছে কৃষ্ণ রায়, এমন সময় কিন্তু সেখানে আদিত্য চলে আসার, বলতে লাগে কৃষ্ণ রায় আর রুডি আদিত্যকে দেখে একবারে চমকে ওঠে। আর এদিকে দেখতে পাচ্ছি তখন আদিত্য আস্তে আস্তে করে তার মধ্যে ঢুকে পড়েছে, আর বলতে লাগে আপনাকে এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে। রুডি তখন বলতে লাগে আপনি এখানে কি করতে এসেছেন, আমার বিষয়টাকে বানচাল করে দিতে এসেছেন, আমি এক্ষুনি যেতে পারবো না, আমার কিছু ফর্মালিটিস রয়েছে, এই ফর্মালিটিস গুলো পূরণ করে আমি এখান থেকে যাবো। কিন্তু আদিত্য বলতে লাগে না, আপনাকে এক্ষুনি দ্রুততার সঙ্গে সেখান থেকে চলে যেতে হবে। এরকম গোলযোগের মধ্যে কিন্তু সেখানে রিপোর্টাররা বিভিন্ন রকম ভাবে কিন্তু খবর আদান প্রদান করতে লাগে যে এই প্রপার্টিটা কিন্তু কৃষ্ণ রায়ের হয়ে গিয়েছিল, কিন্তু এর পরবর্তী মুহূর্তে কিন্তু পুলিশ অফিসার আসাতে একটা গন্ডগোলে জড়িয়ে পড়াতে এই প্রপার্টি মনে হচ্ছে আর কৃষ্ণ রায় আর হাতে রাখতে পারবে না। এমন সময় সেখানে রুডি আবারও বলতে লাগে যে আপনি যান স্যার, আমি আসছি। কিন্তু সেখানে আদিত্য বলতে লাগে না, আপনি আগে চলেন, আমার সঙ্গে এক্ষুনি এই মুহূর্তে যেতে হবে। তখন রুডি বলতে লাগে ঠিক আছে, আমি এই ডিলটাকে উইথড্রল করে নিলাম, যে কিনছিল সেই কিনবে। এদিকে তখন রুডি একেবারে প্রচন্ড রকমের রেগে গড়গড় করতে করতে কিন্তু আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যায়, এবং রিপোর্টারটা তাকে ধরলে বলে ঠিক আছে আমি এদের সঙ্গে একটু ডিল করতে চাই, আসলে জাল ওষুধের বিজনেসের যে বিষয়টা সেটা আমি মানে পুলিশের সঙ্গে কোঅপারেট করতে চাইছি, সেক্ষেত্রে আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি আমার এই যে ডিলটা সেটাকে উইথড্রল করে নিয়েছি। এই বলে রুডি সেখান থেকে চলে যাওয়ার পরবর্তী মুহূর্তে আদিত্য যেই না পিছনে তাকিয়েছে, হঠাৎ করে কিন্তু সুদীপা ডেকে ওঠে, শুনুন আপনি এখানে কি করতে এসেছিলেন বলেন তো? তখন সেখানে আদিত্য একবারে সাফ জানিয়ে দেয়, আমি এখানে এসেছিলাম শুধু আমার ব্যক্তিগত কাজে, এখানে কাউকে উদ্দেশ্য করে আমি এখানে আসিনি। এদিকে তখন দেখতে পাচ্ছি যে আদিত্য সেখান থেকে চলে গেছে, এবং এদিক থেকে টিনা একেবারে পুরো অ্যানাউন্সমেন্টটা করে দেয় যে যেহেতু এই বিষয়টা একটু গেজিয়ে গেছে, তার মধ্যে আবারও আমি একটু অ্যানাউন্সমেন্ট করতে চাই, এই প্রপার্টিটা পরমা চৌধুরীর নামে কিন্তু শেষ ডিল হয়েছে, তো এর মধ্যে আমি 5 গুনবো, এই 5-এর মধ্যে যদি কেউ এর মধ্যে যোগ্য জবাব দিতে পারেন তাহলে কিন্তু সেই প্রপার্টি তার হবে। এদিকে মানে 5 4 3 2 1 এরকম করে ডাকতে লাগে, কিন্তু কেউ কিন্তু সাড়া দেয় না। তখন সেখানে টিনা ঘোষণা করে দেয় এই প্রপার্টির মূল ওনার হয়েছেন কিন্তু পরমা চৌধুরী। আর পরমা চৌধুরীর নাম শুনতে কিন্তু একেবারে সুদীপার মুখে হাসি আর ধরছে না। সুদীপা পরমা প্রচন্ড হাসিতে একেবারে ফেটে পড়েছে, তাদের এই সাকসেস অনেক অনেক বড় একটা সাকসেস তাদের সামনে উপস্থাপন হয়েছে। এমন সময় সেখানে দুটো দুটো ছেলে মানে রুডির সেট করা ছেলে, তারা কিন্তু বলতে লাগে আমরা এ নিলাম, মানি না মানবো না। ওই দুজন মহিলা যে পুলিশ অফিসার এখানে এসেছিলেন না, ওই পুলিশ অফিসারের একজন হচ্ছে স্ত্রী আর একজন হচ্ছে বান্ধবী, আর এমন বান্ধবীর নাম শুনতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরমা বলতে লাগে এই কথা সাবধানে বলো। তখন সেখানে ওই ছেলেগুলো বলতে লাগে কথা সাবধানে বলবো মানে, আরে ঠিকই বলেছি তো, বান্ধবী বলাতে খুব মন খারাপ হয়ে গেল তাই না, খুব গায়ে লাগলো তাই না, ওই পুলিশ অফিসারের তুমি তো বান্ধবী আর ওইটা পুলিশ অফিসারের স্ত্রী। এই বলে কিন্তু পরমাকে এবং সুদীপাকে বিভিন্ন রকম ভাবে মানে কথা কাটাকাটি করতে লাগে, বিভিন্ন রকম ভাবে অপমান অপদস্থ করতে শুরু করে দেয়। আর এমন সময় অংশুর মুখটা একেবারে হাঁ হয়ে গেছে। এদিকে তখন পরমা বলতে লাগে তোমাদের কিন্তু একদম শেষ করে দেবো। তখন সেই ছেলে দুটো বলতে লাগে না একদম না, মেয়েদের অতবার ভালো না, অতবার বাড়া কিন্তু মেয়েদের ভালো না। এই বলে ছেলে দুটো বলতে লাগে এই নিলাম আমরা মানি না, এই বলে কিন্তু একবার টেবিল চেয়ার ভাঙচুর করতে শুরু করে দেয়। তখন সেখানে
আমরা দেখতে পাচ্ছি টিনা এবং সুদীপা প্রচন্ড রকম হয়ে তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে দেয়, মানে দুজনা একে অপরের মধ্যে লড়াই করতে শুরু করে দেয়। পাশে কিন্তু অংশু দাঁড়িয়ে নীরব নিথর হয়ে দাঁড়িয়ে রয়েছে। সে কি করবে সে কিন্তু কিছুই বুঝতে পারছে না। সে মনে মনে ভাবতে লাগে বাবা এই ছেলেগুলো তো খুব ডেঞ্জারাস তো, আর এদের সঙ্গে এই বৌমা দুটো খুব লড়াই করছে। এদিকে তখন সুদীপ এবং পরমা তারা কিন্তু লড়াই করে সে ছেলে দুটোকে কিন্তু সেখান থেকে বাইরে বার করে দেয়। আর এদিকে রুডি বাড়িতে ঢুকতে কিন্তু তার ফোনে একটা SMS চলে আসে, আর সেই SMS এ লেখা আছে স্যার আমরা সুদীপ এবং পরমাকে হারাতে পারিনি। আর রুডি যখন এরকম SMS দেখছে তার চোখটা করে কপালে উঠে গেছে। সে যে কত বড় প্ল্যান করেছিল সে প্ল্যান সমস্ত কিছু ভেস্তে গেল, ওদিকে নিলামটাও ভেস্তে গেল, এদিকে সমস্ত প্ল্যানটা ভেস্তে গেল। এমন সময় সেখানে আদিত্য চলে আসার বলতে লাগে কৃষ্ণ রয় আপনি কি বলছেন, আপনার ঘরটাকে আমরা রেড করেছি, আমরা এখান থেকে ঘরটা কিন্তু সার্চ করব। তখন রুডি বলতে লাগে আপনি এক্ষুনি এসছেন, এত তাড়াহুড়ো কিসের, আরে তুমি তো আমার বন্ধু। তখন আদিত্য বলতে লাগে পুলিশ কখনো কারো বন্ধু হয় না। তখন রুডি বলতে লাগে ঠিক আছে আদিত্য তাহলে তুমি আমার সার্চ ওয়ারেন্টটা দেখাও। তখন সেখানে আদিত্য তার সার্চ ওয়ারেন্টটা দেখিয়ে দেয়। আদিত্য তার সার্চ ওয়ারেন্টটা দেখিয়ে দেয়। তখন রুডি প্রচন্ড চিৎকার করতে লাগে আদিত্য আমি দেখে নেব তুমি নিজের স্ত্রী এবং নিজের বান্ধবীকে বাঁচানোর জন্য ওই ডিলটা পাইয়ে দেওয়ার জন্য তুমি আমার সঙ্গে এত বড় দুশ্মনী করলে, এত বড় আমাকে ক্ষতি করলে, এর জবাবদিহি কিন্তু তোমাকে করতে হবে, তোমাকে আমি ছাড়বো না। তখন সেখানে আদিত্য বলতে লাগে ঠিক আছে আমিও এর যোগ্য জবাব দেবো, এখন আপনি ঘরটা খোলেন। এই বলে কিন্তু রুডি ঘরটা খোলে এবং আদিত্য সেখানে ঢুকে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে রুডি পরমা এবং সুদীপা দুজনের মধ্যে কিন্তু আলোচনা করছে যে পরমা শেষ পর্যন্ত তাহলে তুমি পেয়ে গেলে। পরমা তখন বলতে লাগে সুদীপা তুমি ছিলে বলেই আমি পেয়ে গেলাম। এদিকে টিনা বলতে লাগে সুদীপা পরমা তুমি এদিকে এগিয়ে এসো, তোমাদের অরিজিনাল আইডেন্টি কার্ড এখানে দেখাও। তখন সেখানে পরমা বলতে লাগে আসলে আমার তো অরিজিনাল আইডেন্টি কার্ড নেই, আমার পাপা মামা নিয়ে গেছে, সে তারাও তো এখন বাড়িতে নেই, তারা তো বিদেশে গেছে। এমন সময় টিনা বলতে লাগে তাহলে তো হবে না, তাহলে তো কোনো মতেই সমস্যাটা কিন্তু সমাধান হবে না। এদিকে তখন সুদীপা বলতে লাগে আসলে কারোর কোনো একটা সমস্যা মানে কিছু একটা করলে হয় না, মানে আমাদেরকে কিছুক্ষণ টাইম দেওয়া যাবে। তখন সেখানে টিনা বলতে লাগে না এটা তো আমার নিজস্ব প্রপার্টি না, সেক্ষেত্রে ভেতর থেকে আমি কথা বলে আসছি, ওনারা যদি মতামত দেন তাহলেই কিন্তু হবে। তখন সেখানে এরকম একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে করে কিন্তু সেখানে চলে এসেছে অংশু। আর অংশু এসে বলতে লাগে এই তো সুবর্ণ সুযোগ, এই বলে অংশু বলতে লাগে আসলে এই প্রপার্টিটা আমার কাছে সব অরিজিনাল আইডেন্টি কার্ড রয়েছে, আমি এই প্রপার্টিটা নিয়ে নিই, তখন আমার নামে নিয়ে নিই। আরে বাড়ির চোর সবকিছু তোমারও থাকা যা মানে আমারও থাকা, আমি তোমার তো কাকা শ্বশুর পরমা, আমি তোমার তো কাকা শ্বশুর। তখন পরমা বলতে লাগে না এ হতে পারে না, আমি নিজের মতো করে আমি করতে চাই। তখন সেখানে ওই অংশ বলতে লাগে তুমি আমাকে এত বড় অপমান করছো, এর প্রতিশোধ আমি নেবো। এদিকে সুদীপা বলতে লাগে বাবা ও কিন্তু ওরকমটা করে বলতে চায় না, আসলে ও নিজে কিছু একটা করতে চায়। তখন সেখানে অংশ বলতে লাগে না 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 তোমরা আমাকে এত বড় অপমান করলে, এই অপমানের অপমানের প্রতিশোধ নেবো। এরকম যখন করতে লেগেছে তখন পরমা বলতে লাগে ঠিক আছে আপনার নামে নিন। তখন যেই না বলেছে আপনার নামে নিন, একদম অংশ বলতে লাগে কোথায় সই করতে হবে, এই বলে কিন্তু অংশ সঙ্গে সঙ্গে কিন্তু পেপারে সই করে দেয়। আর তখনই কিন্তু সেখানে দেখতে পাচ্ছি অংশ যখনই সই করছে তখনই কিন্তু সেখানে চলে এসছে অভ্র এসে বলতে লাগে এই প্রপার্টি একেবারে পরমা চৌধুরীর নামে হবে। আর এমন কথা শুনতে কিন্তু অংশুর গাটা একেবারে জ্বালা করে ওঠে, একবারে হাত থেকে ফসকে গেল। সমস্ত প্রপার্টিটা আমি আমার নিজের মতো করে সাজাতাম, আমি একেবারে মানে আকাশে চাঁদ পেয়ে গেছিলাম হাতে, আর এটা কি হয়ে গেল। তখন সেখানে টিনা বলতে লাগে যে এই অভ্র তুই কি তোর নামে নিবি? তখন সেখানে অভ্র বলতে লাগে না রে ওটা পরমার নামে নেব, ওটা পরমা চৌধুরীর নামেই হবে। আর এমন কথা শুনতেই কিন্তু দেখতে পাচ্ছি সুদীপা প্রচন্ড হাসিতে খুশিতে মেতে উঠেছে, তার কি খুশির বাঁধ আর মানছে না। সত্যিই পরমা চৌধুরীর নামেই কিন্তু সে প্রপার্টিটা হবে। এদিকে অংশু তখন মুখটুক গোমরা করতে লাগে আর বলতে লাগে যে অভ্র তুই আমার সঙ্গে এত বড় দুশ্মনী করতে পারলি, তুই আমাকে আবার ছোট করলি, আমাকে অপমান করলি, আমাকে এ করলি তা করলি, এই বলে কিন্তু অভ্রকে যা নয় তাই করে বলতে লাগে। তখন অভ্র বলতে লাগে দেখো কাকামন আমি কিন্তু এরকমটা করতে চাইনি, আসলে পরমা তো এখানে থাকবে না, তাই ওর প্রপার্টি ওর নামে হওয়াটাই ভালো। চৌধুরী পরিবার অঘোর চৌধুরী পরিবারের কেউ অন্যের প্রপার্টি নিয়ে ঘুরবে এটা হতে দিতে চায় না, তাই আমি তো এটা করেছি, তাই তো আমি করেছি। এটা সত্যি কিনা বলো তুমি পরমা। তোমার পরমা বলতে লাগে হ্যাঁ এটাই সত্যি। এদিকে তখন সুদীপা বলতে লাগে থাক না দাদা এখন এসব কথাগুলো থাক। এদিকে তখন টিনা গিয়ে সেই সমস্ত কাগজপত্রগুলো কিন্তু বদলে নিয়ে এসে বলতে লাগে ঠিক আছে এবারে নতুন পেপারে কিন্তু সাইন করে দাও। পরমা গিয়ে তাড়াতাড়ি দ্রুত কিন্তু সাইনটা করে দেয়। আর তখনই কিন্তু ওইদিকে টিনা এগিয়ে এসে বলতে লাগে অভ্র কনগ্রাচুলেশনস। অভ্র তখন মানে
পরমার মুখের দিকে তাকিয়ে রয়েছে যে টিনার হাতে সে হাতটা দেবে কিনা। তখন পরমা বলতে লাগে, টিনা আসলে তোমার বন্ধু মনে হচ্ছে তোমার সঙ্গে তোমার কনগ্রাচুলেশনটা নিতে পারছে না, তুমি আমাকে কনগ্রাচুলেশন করতে পারো। তখন টিনা পরমাকে কনগ্রাচুলেশন করে। আর এদিকে তখন সুদীপার ফোনে বারবার কে ফোন করছে। তখন সুদীপা বলতে লাগে, দাদা আমি না একটুখানি কলেজে যাচ্ছি, কলেজ থেকে কোনো একটা দ্রুত মানে আর্জেন্ট একটা কল আসছে, আমি দ্রুত চলে যাচ্ছি, আমি আসছি, তুমি একটু পরমাকে নিয়ে চলে এসো। এই বলে কিন্তু সুদীপা সেখান থেকে বেরিয়ে যায় এবং পরমাকে বলে যায়, পরমা আমি আসছি, তুমি চলে এসো। পরমার কাছ থেকে বিদায় নিয়ে কিন্তু সুদীপ একা দ্রুত বেরিয়ে যায়। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি পরমা সামনের দিকে এগিয়ে আসে এবং অভ্রের সামনে এসে বলতে লাগে, থ্যাংক ইউ অভ্র, থ্যাংক ইউ। আর অভ্র মানে পরমার মুখ থেকে থ্যাংক ইউ শুনতেই তার মনটা একেবারে হৃদয়টা ভরে যায়। আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব। বন্ধুরা, এর পরবর্তী পর্বে কি এমন হতে পারে অবশ্যই কমেন্টে জানিও।